আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব অ্যাডজেসেন্সি লিস্ট আমরা কিভাবে কাজ করে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। তো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থেকে অ্যাডজেসেন্সি লিস্টটা কিভাবে আলাদা, সেটা আজকে ভিডিওতে আমরা বুঝবো। তো এখন আমরা অ্যাডজেসেন্সি লিস্টের জন্য আগে একটা কি করি, গ্রাফ রেডি করে নিয়ে আসি। তো আমরা গ্রাফ এডিটরে যাব এন্ড এখান থেকে আমরা 5টা নোডের গ্রাফ তৈরি করব। তাহলে 0 এর সাথে 1 দিলাম, দেন আমরা 1 এর সাথে 2 দিলাম, দেন আমাদের 2 এর সাথে দিলাম 5 কে, দেন আমাদের তাহলে 4 এর সাথে দিলাম, এখানে 4 নেওয়া হয়নি, 5 এর সাথে আমরা কানেক্ট করে দিই আমাদের 4 কে, এন্ড 4 এর সাথে আমরা কানেক্ট করে দিই আমাদের কে বাদ গিয়েছে 3। তাহলে আমরা এদেরকে কানেক্ট করে দিলাম। তো এরা কি এখন আনডিরেক্টেড একটা গ্রাফ। তো এই গ্রাফটাকে আমরা কি করি, আমরা আমাদের এসটা নিয়ে নিই, দেন আমরা আমাদের পাওয়ার পয়েন্টে চলে যাই। তাহলে আমরা এখান থেকে জাস্ট এটাকে নিয়ে, তো আমাদের এখানে নিয়ে আসলাম আমাদের গ্রাফটাকে। তাহলে আমরা এই জায়গায় রেখে দিলাম এন্ড গ্রাফটাকে, এন্ড আমরা আমাদের নোটগুলোকে নিয়ে আসি। আমাদের নোটগুলো এখানে টেক্সট। ওকে, তো এগুলো আমাদের নোট, এন্ড আমরা তাহলে এখানে আমাদের গ্রাফটা হয়ে গেল। তো এখন যদি আমরা দেখি আমাদের এখানে তাহলে কিভাবে আমাদের অ্যাডজেন্সি লিস্টটা কাজ করে। তো আমরা এটা আমরা কি তৈরি করব, আমরা অ্যারের মধ্যে ভেক্টর তৈরি করব। অর্থাৎ আমরা যে অ্যারেগুলো নিতাম, ধরো এটা আমাদের অ্যারে, তাহলে এটা আমাদের অ্যারে, এন্ড এটা আমাদের অ্যারেটা। তো অ্যারেটা কয় সাইজের, অ্যারেটা 5 সাইজের একটা অ্যারে, এন্ড এই অ্যারের মধ্যে আমরা এখন কি করব, ভেক্টর নিব। তাহলে এই ভেক্টর কি হবে, ভেক্টর হবে ইন্টিজারের একটা ভেক্টর। তাহলে ইন্টিজারের যে ভেক্টর সেটা আমরা নিব কার মধ্যে, আমরা অ্যারের মধ্যে নিব। তাহলে এই অ্যারের মধ্যে যখন আমরা ভেক্টর নিব, তখন আমাদের প্রত্যেকটা ইন্ডেক্সে, অর্থাৎ এটা আমাদের অ্যারের জন্য ধরো 1, দেন আমরা 0 থেকে নিয়েছি, তো আমরা 0তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স, 3তম ইন্ডেক্স, দেন আমাদের 4তম ইন্ডেক্স, দেন এখানে আরেকটা হবে, কারণ আমরা এখানে 5 নিয়েছি। তো আমরা এখানে যেহেতু 5 নিয়েছি, আমাদের এখানে আরেকটা হবে, সেটা এখানে 5তম ইন্ডেক্স। তাহলে আমাদের এখানে 0 থেকে 5 পর্যন্ত আমরা লিখে দিলাম। এন্ড এখন আমাদের প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে ভেক্টর তৈরি হবে, অর্থাৎ এখানে হবে একটা ভেক্টর, দেন এখানে হবে একটা ভেক্টর, দেন এখানে হবে একটা ভেক্টর। এভাবে করে প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে আমরা কি করব, একটা একটা ভেক্টরকে রেখে দিব। তো ওই ভেক্টরের মধ্যে এখন আমাদের কথা যে আমাদের ওই ভেক্টরের মধ্যে কারা থাকবে। তাহলে এই যে ভেক্টরগুলো হলো, এদের মধ্যে আমরা কাদেরকে রাখবো। তাহলে এদের মধ্যে রাখার জন্য আমরা কি করব, আমরা অ্যাজ এ কানেকশনের মধ্যে যাব। তাহলে অ্যাজগুলো কানেকশনের মধ্যে আমাদের প্রথমে দিবে 0 এবং 1। তাহলে 0 এবং 1 যখন দিবে, তখন আমরা অ্যারে 0তম ইন্ডেক্সে আসবো, অ্যান্ড 0তম ইন্ডেক্সে এসে এখানে কাকে রেখে দিব, এখানে আমরা 1 কে রেখে দিব। তাহলে 1 এখানে চলে আসলো, এন্ড আমরা জানি এটা আনডিরেক্টেড গ্রাফ। তাহলে আনডিরেক্টেড গ্রাফে আমাদের 0 থেকে 1 এর দিকে যেরকম এজ থাকবে, 1 থেকে 0 এর দিকেও কিন্তু একটা এজ রয়েছে। তোমরা যদি চিত্রের দিকে দেখো, তাহলে 1 থেকে 0 তে যেতে পারবো, 0 থেকে 1 ও যেতে পারবো। তাহলে আমরা 1তম ইন্ডেক্সে যাব, এন্ড সেখানে আমরা 0 কে রেখে দিব। তাহলে আমরা এইটার মাধ্যমে বুঝতে পারছি আমাদের 0 এর সাথে 1 এর কানেকশন রয়েছে, 1 এর সাথে 0 এর কানেকশন রয়েছে। দেন আমাদের 1 2। তাহলে 1 2 যখন দিল, আমরা 1তম ইন্ডেক্সে যাব। তাহলে 1তম ইন্ডেক্স এটার মধ্যে আমরা কাকে রেখে দিব, এটার মধ্যে আমরা 2 কে রেখে দিব, 1 এর সাথে 2 এর কানেকশন রয়েছে। সেম ভাবে আমরা 2তম ইন্ডেক্সে যাব, এন্ড 2তম ইন্ডেক্সে গিয়ে আমরা কাকে রাখবো, 1 কে রেখে দিব। দেন আমাদের 2 5। তাহলে 2 5 যখন দিল, আমরা 2তম ইন্ডেক্সে যাব, এন্ড এখানে আমরা কাকে রেখে দিব, 5 কে রেখে দিব। দেন আমরা সেম ভাবে 5তম ইন্ডেক্সে গিয়ে কাকে রাখবো, 2 কে রেখে দিব। তাহলে আমাদের এখানে 2 কে রেখে দিব। দেন সেম ভাবে আমাদের পরবর্তী যে কানেকশন সেটা 5 4। তাহলে 5তম ইন্ডেক্সে যাব, এন্ড এখানে আমরা কাকে রেখে দিব, এখানে আমরা 4 কে রেখে দিব। এন্ড দেন আমরা 4তম ইন্ডেক্সে গিয়ে 5 কে রেখে দিব, 4তম ইন্ডেক্সে গিয়ে আমরা 5 কে রেখে দিব। দেন আমাদের 4 3। তাহলে 4 3 যখন দিল, 4তম ইন্ডেক্সে গিয়ে আমরা কাকে রাখবো, 3 কে রাখবো, 4তম ইন্ডেক্সে গিয়ে 3 কে রাখবো, এন্ড 3তম ইন্ডেক্সে গিয়ে আমরা 4 কে রাখবো। তাহলে এভাবে আমাদের যে অ্যাডজেসেন্সি লিস্ট সেটি আমাদের এখানে তৈরি হয়ে গেল। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোন নোডের সাথে কোন নোডের কানেকশন রয়েছে, সেটা আমরা কোথায় স্টোর করলাম, সেটা আমরা
অ্যারের ইন্ডেক্সগুলোতে গিয়ে গিয়ে আমরা ভেক্টর যেটা তৈরি করলাম সেই ভেক্টরের মধ্যে হচ্ছে আমরা যাদের সাথে কানেকশন রয়েছে তাদেরকে হচ্ছে ইনসার্ট করে দিলাম। তো এভাবে হচ্ছে আমাদের লাভটা কি হলো, আমাদের যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা তৈরি করেছিলাম সেখানের মধ্যে আমরা যদি দেখি আমাদের ধর হচ্ছে এটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এই গ্রাফটার জন্য। তাহলে এই গ্রাফটার জন্য যখন তৈরি করেছিলাম আমাদের এখানে হচ্ছে আরো রো থাকবে। তো আমরা যখন হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স তৈরি করেছিলাম সেখানে হচ্ছে আমাদের, তো আমি হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা তৈরি করে ফেলি 1 2 3 4 5। ওকে, তো এখানে হচ্ছে আমাদের কি কি ছিল, এখানে হচ্ছে আমাদের 0 1, দেন হচ্ছে 2 3 4, দেন হচ্ছে আমাদের এখানে 5 ছিল, দেন সেম ভাবে এদিকেও ছিল কত 0 1 2 3 4, নিচের দিকে 5 থাকবে। তাহলে হচ্ছে আমাদের 0তম ইন্ডেক্সে গিয়ে আমরা কাকে স্টোর করেছিলাম, 0 এর সাথে যারা কানেক্টেড। তাহলে 0 এর সাথে এখানে কে কে কানেক্টেড রয়েছে, 0 এর সাথে হচ্ছে আমাদের এখানে জাস্ট 1 কানেক্টেড। তাহলে 0 এর সাথে আমাদের 1 কানেক্টেড, তাহলে আমরা এখানে 1 রেখে দিয়েছিলাম। অ্যান্ড বাকি যে ইন্ডেক্সগুলো ছিল তারা কিন্তু ইনিশিয়ালি কি ছিল, 0 ছিল। সেম ভাবে আমরা হচ্ছে 1 এ গিয়ে 1 এর সাথে যারা কানেক্টেড, তাহলে 1 এর সাথে কে কে কানেক্টেড, 1 এর সাথে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 1 এর সাথে 0 কানেক্টেড ছিল। তাহলে 1 এর সাথে যখন 0 কানেক্টেড আমাদের এখানে কি হবে, এখানে হবে 1, যেহেতু হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। তাহলে হচ্ছে আমাদের এখানে এভাবে ছিল। দেন হচ্ছে আমাদের 1 এর সাথে কে কে কানেক্টেড সেটা জানার জন্য হচ্ছে আমরা এখানে যেতাম। তাহলে 1 এর সাথে কে কে কানেক্টেড, 1 এর সাথে 0 এবং 2 কানেক্টেড। তাহলে 0 এবং 2 যেহেতু কানেক্টেড, 1তম ইন্ডেক্সে গিয়ে আমরা হচ্ছে কাকে রাখতাম, 1তম ইন্ডেক্সে গিয়ে যে 0 রয়েছে সেই 0 এর জায়গায় আমরা 1 রেখে দিতাম। অ্যান্ড 2তম ইন্ডেক্সে আমরা হচ্ছে 1 রেখে দিতাম। তাহলে হচ্ছে এভাবে আমরা 1 এর সাথে যারা কানেক্টেড তাদের জন্য আমরা কি করে দিতাম, 1 করে দিতাম। তাহলে এগুলো হচ্ছে সেমভাবে ইনিশিয়ালি এরকম থাকতো। তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ যে এই ভিডিওতে আমরা হচ্ছে ম্যাট্রিক্স দেখতেছি না, আমরা এই ভিডিওতে কি দেখবো, এই ভিডিওতে হচ্ছে আমরা যে অ্যাডিশনাল লিস্টটা রয়েছে সেটা হচ্ছে কেন ভালো ম্যাট্রিক্স থেকে সেটা হচ্ছে দেখবো। তো এখানে হচ্ছে আমরা যেহেতু 1 এর সাথে কারা কানেক্টেড তা দেখার জন্য আমরা কি করতাম, পুরা রো এর মধ্যে আমাদের হচ্ছে লুপ চালাতে হতো। অর্থাৎ আমাদের এখানে 5বার লুপ চালিয়ে আমরা জাস্ট 2টা জায়গায় পেতাম যারা হচ্ছে 1 এর সাথে কানেক্টেড। কিন্তু আমাদের যেহেতু অ্যাডজেসেন্সি লিস্ট তৈরি করেছি, অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে আমাদের 1 এর সাথে কে কে কানেক্টেড, 1 এর সাথে 0 এবং 2 কানেক্টেড। তাহলে আমাদের এখানে যদি আমরা দেখতে চাই 1 এর সাথে কে কানেক্টেড, তাহলে কিন্তু আমাদের মাত্র 2বার লুপ চলবে। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে চলতো 5বার, কিন্তু এই ক্ষেত্রে চলবে 2বার। তাহলে হচ্ছে আমরা লুপের ক্ষেত্রে আমরা অ্যাডজেসেন্সি লিস্টটা অনেক বেশি হচ্ছে এফিশিয়েন্ট, কারণ আমরা এখানে দেখো জাস্ট 2বার চালানোর মাধ্যমেই বলে দিতে পারছি আমাদের 1 এর সাথে কে কে কানেক্টেড। কিন্তু অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে কিন্তু লুপটা আরো বেশিবার চালাতে হবে। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থেকে অ্যাডজেসেন্সি লিস্ট অনেক এফিশিয়েন্ট ভাবে কাজ করে। অ্যান্ড পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা এই অ্যারে এর মধ্যে ভেক্টর রেখে দেন হচ্ছে আমাদের কানেকশনগুলোকে হচ্ছে ইনসার্ট করতে পারি, সেই ইমপ্লিমেন্টেশনটা নেক্সট ভিডিওতে দেখে নেব।